নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই যুবক দৃষ্টি ইউটিউব চ্যানেলে। তো আমরা সকলেই জানি যে 18 তারিখ ওবিসি কেস মামলা তার শুনানি হবে এবং এই মামলার দিকে চাকরি প্রার্থী সহ রাজ্যবাসীর কাছে সকলেরই চোখ রয়েছে সুপ্রিম কোর্টের দিকে, যে কি শুনানিতে কি আসতে চলেছে বা কি রায় দিচ্ছে। তার উপর নির্ভর করছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ, কিভাবে তারা এগোবে, কোন পথে বা কোন পরীক্ষা তারা বসবে এবং কেস কিভাবে মিটছে। ঠিক আছে, তো পিএসসি থেকেও জানানো হয়েছে, পিএসসি বা পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেটা রয়েছে সেখান থেকেও জানানো হয়েছে যে ওবিসি কেস না সমাধান হলে তারা আগের কোনো পরীক্ষাগুলো নিতে পারবে না এবং নতুন বিজ্ঞপ্তিও তারা প্রকাশ করতে পারছে না, ওই একটা কারণেই, ওবিসি কেসের জন্য। তো এর আগে জানুয়ারি ফেব্রুয়ারি এই কেসটা অনেক দিন ধরে চলছে এবং লাস্ট যে তারিখটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 18ই মার্চ। তো আশা করি সেই দিন ফাইনাল একটা রায় সুপ্রিম কোর্ট ঘোষণা করবে। ঠিক আছে, কিন্তু তার আগে তোমাদের জন্য একটা খবর তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে 1 তারিখের একটা 1/3/2025 একটা নির্দেশিকা কিন্তু স্টেট গভর্নমেন্ট জারি করেছে, যেটার মেমো নাম্বার হচ্ছে 396 BCWN, অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার এবং নদিয়া ডিস্ট্রিক্ট। ঠিক আছে, তো এই মেমো নাম্বার এত তারিখে প্রকাশ করে স্টেট গভর্নমেন্ট জানিয়েছে, আর এটা প্রকাশিত হয়েছে নদিয়া থেকে, নদিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার বোর্ড থেকে, কৃষ্ণনগর। ঠিক আছে, তো এখানে মেন সাবজেক্ট যেটা জানানো হয়েছে যে বেঞ্চমার্ক, আর তোমাদের এই যে নোটিশের কথা বলছি বা মেমোর কথা বলছি, সেটা তোমরা আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ওটার ছবিটা ওখানে দিয়ে দেবো, ভিডিওতে ওটা দেওয়া হয়নি। ঠিক আছে, তো ওখানে দেখা যাচ্ছে যে এটার সাবজেক্ট রাখা হয়েছে যে বেঞ্চমার্ক স্যাম্পল সার্ভে অন ব্যাকওয়ার্ড ক্লাস। ঠিক আছে, অ্যালং উইথ অল ডিস্ট্রিক্ট। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে নদিয়াতে শুরু হলেও যে স্যাম্পল সার্ভের বিষয়টা অন ব্যাকওয়ার্ড ক্লাস, অর্থাৎ পিছিয়ে পড়া জাতিগুলির জন্য যে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য যে স্যাম্পল সার্ভে করা হয়, যে যারা প্রকৃতই এসসি, কারা প্রকৃতই এসটি বা কারা প্রকৃতই ওবিসি, তার জন্য একটা গ্রাউন্ড লেভেলে কিন্তু স্যাম্পল সার্ভে করতে হয় এবং তার যে রিপোর্ট সেটা স্টেট গভর্নমেন্টের মাইনরিটি ডেভেলপমেন্ট যে বোর্ড আছে তাদেরকে পাঠাতে হয় এবং তারপর তারা সেটাকে স্ক্রুটিনি করে নতুন লিস্ট আপডেট করে। সেখানে ওবিসি যারা ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে কিন্তু সেই লিস্টে রাখা হয় এবং তাদেরকে আমরা জানি যে স্টেট গভর্নমেন্ট বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে। ঠিক আছে, তো এখানে এই স্যাম্পল সার্ভে কিন্তু এটা চালু হয়েছে, আর এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট অথরিটি থেকে কিন্তু ডাইরেকশন দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ফিল্ড সার্ভেয়ার যারা রয়েছে তারা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবে এবং বিভিন্ন যে ব্লক রয়েছে, যেমন ধরো নদিয়া, শান্তিপুর, হাঁসখালি, তো এই সব বিভিন্ন ব্লকে কিন্তু এই সার্ভেটা হবে এবং যেমন সংশ্লিষ্ট অথরিটি রয়েছে বা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে তাদেরকে কিন্তু এই ডাইরেকশানটা দেওয়া হয়েছে এবং 113টা সাবকাস্ট কিন্তু এখানে স্যাম্পল সার্ভে হবে এবং ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারকে সার্ভে মেথডও কিন্তু প্রদান করা হয়েছে এবং এরপর সমাধানের একটা লিস্ট এখানে আসবে এবং আপডেটেড লিস্ট কিন্তু এরপর পাওয়া যাবে। ঠিক আছে, তো এটা একটা ভালো বিষয় যে ওবিসি কেস নিয়ে কিছুটা হলেও রাজ্য সরকার একটু কাজ শুরু করেছে। ঠিক আছে, তো এই স্যাম্পেলটা আসার পর আমরা কিন্তু একটা লিস্ট পাবো এবং আমরা তাকিয়ে থাকবো 18/3 আমাদের ওবিসি মামলার ওপর। ঠিক আছে, তো এই নিউজটাই তোমাদেরকে দেওয়ার ছিল। আমি আবার যেটা আপডেট আসবে সেটা তোমাদেরকে এই চ্যানেলে জানিয়ে রাখবো। ঠিক আছে, সকলকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।